নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনার নাম? আমার নাম অনুপ কুমার বর্মন। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমি সাধারণত হিন্দু সমাজে যে সমস্ত দেবদেবীর পূজা সাধনা করা হয় সে সমস্ত দেবদেবীর পূজা সাধনা করছি। আর মেন আমি পূজা সাধনা করছি হচ্ছে কালের যে মন্ত্র, অর্থাৎ শিবের যে মৃত্যুঞ্জয় মন্ত্র সেটা সাধনা করছি। আর হনুমান চল্লিশাও মানে ডেইলি আমি প্রার্থনা করতাম। স্যার আপনি বলছিলেন কি আপনি বহু ভক্তি সাধনাই করতেন, সেই সব ভক্তি সাধনা করে আপনার কী লাভ হয়েছিল? দেখো, আমি বহু ভক্তি সাধনা করছি, মন দিয়ে করছি, কিন্তু আমার কোনো লাভ হয়নি। তাহলে স্যার সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আপনি কিভাবে আসলেন? শান্ত রামপালজি মহারাজের স্মরণে আমি ফিউচার লেকচারের যে নাস্টাডামুসের বাণী সেখান থেকে আমি স্মরণে আসি। আর শান্ত রামপালজি মহারাজের যে বাণীগুলো আমি প্রথমে ভিডিও দেখি, তো সেখানে হচ্ছে ফিউচার লেকচারে দেওয়া আছে যে এক মহান পুরুষ যিনি হচ্ছেন এক সমুদ্রের নামকরণ অনুসারে সেই দেশের নাম হবে, আর যিনি সেই দেশে আসবেন সেইখানে হচ্ছে 5 নদী বাহিত হবে। সেই বাহিত স্থানেই তিনি হচ্ছে তিনি হচ্ছে আসবেন অবতার রূপে। তো সেই ভবিষ্যৎবাণী অনুসারে আমি ভিডিও ইউটিউবে অথবা ফেসবুকের মধ্যে সার্চ করি, আর সেখান থেকে আমি বুঝতে পারি যে গুরুদেব অলরেডি ধরতি পড়ে এসে গেছে, আর সেখানেই আমি শান্ত রামপালজি মহারাজের খোঁজ পাই। স্যার আপনি বললেন যে আপনি আগে অনেকই ভক্তি সাধনা করতেন কিন্তু তাতে কোনো লাভ পাননি। সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে কি কোনো লাভ প্রাপ্ত হয়েছে? হ্যাঁ, আগে যে সমস্ত সাধনা সামাজিক সাধনা করে সবাই আমি সেই হিসাবে আমিও সাধনা করি, কিন্তু আমার কোনো লাভ হয়নি। কিন্তু শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আমার অনেক কিছুই লাভ হয়েছে। অনেক কিছু লাভের মধ্যে আমার যেটা হচ্ছে বলতেই হবে, গুজরাটে আমি যখন গিয়েছিলাম 2020-20 আশেপাশে ডিসেম্বরে, তো সেখানে আমি তখন দীক্ষা নেইনি, কিন্তু গুরুদেবের আমি ভিডিওগুলো দেখতাম, আর সেখানে বলা আছে যে গুরুদেবের ওখানে যারা স্মরণে আসবে তারা হচ্ছে মৃত্যুর মুখে যদিও পড়ে সেখান থেকেও জীবিত করা সম্ভব। তো আমি সেই সময় দীক্ষা নেইনি, কিন্তু গুজরাটে গিয়েছিলাম কাজের জন্য। সেখানে আমার যেহেতু মানে আমি আগে বাড়িতে নিরামিষই খেতাম, কারণ অনুকূল ঠাকুরের দীক্ষিত সবাই ছিল। তো সেখানে আমি হঠাৎ করে ট্রেনের মধ্যে ননভেজ খেয়ে নিই এবং আন্ডা বিরিয়ানি খেয়ে নিই, তো সেখানে আমার স্ট্রোকের মতন হয়ে যায়। তো সেখান থেকে আমি কি করি, যেহেতু গুরুদেবের আমি ভিডিও দেখছি অনেক এবং নিত্য নিয়মেও মানে অনেকটাই করেছি, যদিও মন্ত্র বা নিইনি, কিন্তু আমি সেই সময় অনুসরণ করছি শান্ত রামপালজি মহারাজকে, এবং সেই স্ট্রোক হওয়ার মুক্তি থেকে আমি সেইখান থেকে মানে অনেকটাই লাভ পাই, আমার মৃত্যুর মুখ থেকে আমি বেঁচে আসছি। শান্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আমার এগুলো সব মানে সামান্যের উপর দিয়ে চলে গেছে, না হলে হয়তো আরও বড় কিছু ঘটনা ঘটেই যেত। স্যার আপনি কি করেন? আমি প্রাইভেট জব করি। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে যারা নাকি আসে তারা অন্ধভক্তির কারণে আসেন, আপনি এই বিষয়ে কি বলতে চান? দেখুন, এটা একদমই মিথ্যা। শান্ত রামপালজি স্মরণে এখন সবাই সুশিক্ষিত সমাজ, তো শান্ত রামপালজি মহারাজের স্মরণে তারাই আসে যারা হচ্ছে সঠিক জ্ঞান মানে নিতে চায়। তো শান্ত রামপালজি মহারাজ আমাদের শাস্ত্রবিধি অনুসারে, আমাদের শাস্ত্রের মধ্যে কি লেখা আছে সেগুলো অনুসারে আমাদের ভক্তি সাধনা করায়। তো আমরা যারা শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসি তারা সঠিক ভক্তিকে অনুসরণ করেই আসি, কেউ অন্ধ এখানে আসে না, সবাই শিক্ষিত এবং জ্ঞানী সমাজ। শাস্ত্র যখন খুলে আমরা দেখি তো তখনই, আর শাস্ত্র খুলে যদিও বা আগে দেখতাম, তো আমাদের আগে জ্ঞান ছিল না। তো এখানে হচ্ছে সমস্ত কিছু শান্ত রামপালজি মহারাজ সমস্ত ডিটেলস এবং অনেক উদাহরণ দিয়ে বুঝায় দেয়। তো এই জন্য হচ্ছে আমরা শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসছি। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজি নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান, এটা কতটা সত্যি কথা? দেখুন, এটা তেমনটা না। মানে আমাদের গুরুদেব যে আছে, তো আমাদের সঠিক ভক্তির সাধনার মাধ্যমে সমস্ত কিছু করান। যেমন গীতা অধ্যায় নাম্বার 7 শ্লোক নাম্বার 15-র মধ্যে দেওয়া আছে যে 3 গুণের ভক্তি সাধনা করে তারা হচ্ছে অসুরকুলের লোক। আর গীতা অধ্যায় নাম্বার 16 শ্লোক নাম্বার 23-এর মধ্যে দেওয়া আছে, স্পষ্টভাবে দেওয়া আছে যে যারা হচ্ছে মানে শাস্ত্রবিধির বিরুদ্ধে
অর্থাৎ শাস্ত্রবিধি অনুসরণ না করে যারা মনমানা আচরণ করে তাদের না তো কোনো সুখ হয়, না তো কোনো গতি হয়, আর না তো কোনো সিদ্ধি হয়। তো এখানে আমাদের স্পষ্ট যে গুরুদেব আমাদের শাস্ত্র অনুসারে ভক্তি করায়, শাস্ত্রের বিরুদ্ধে ভক্তি করায় না। আর যে সমস্ত সকল গুরুদেব আছে এখন বর্তমানে, তো তারা শাস্ত্র নিজেও শাস্ত্রের সম্পর্কে জানে না, তো মানুষকে আর কি সাধনা দেবে। তার জন্য আমাদের শান্ত রামপালজি মহারাজ কোনো দেবী দেবতার ভক্তি সাধনাতে বাধা দেন না বা ভক্তি সাধনা না করতে বলেন না, ওনারই সাধনা করান, কিন্তু শাস্ত্র অনুকূল সাধনা করান। স্যার, আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদের এই বার্তা দিতে চাই, এতদিন আমিও বুঝতাম না যে শাস্ত্র অনুকূল সাধনা কিভাবে করতে লাগে বা কোথায় বা কোন গুরু ধরতে লাগবে। তো আপনারা যদি শাস্ত্র অনুকূল সাধনা করতে চান, তো শান্ত রামপালজি মহারাজ এমনই এক মহান পুরুষ, তিনি একমাত্র এক তত্ত্বদর্শী শান্ত, যেটা গীতার মধ্যে দেওয়া আছে। তো আপনারা সেখানে এসেই একমাত্র মুক্তি পেতে পারেন, আপনাদের জীবন মরণের যে রোগ সেটার থেকে মুক্তি পেতে পারেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? দেখুন, শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে অনেকভাবে প্রাপ্ত করা যেতে পারে। যেমন জ্ঞানগঙ্গা পুস্তক আছে, তার পিছনে বা সামনে হচ্ছে সেন্টারের নাম্বার দেওয়া আছে, তো সেখানে আপনি কল করেও আপনি দীক্ষার জন্য নিতে পারেন সেখানে। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন অনেক চ্যানেল আছে, তো সেখানে চ্যানেলও সাবস্ক্রাইব করে আপনি সেখানেও বলতে পারেন যে কেমন করে দীক্ষা নেওয়া যাবে। ভারতবর্ষের মধ্যে 500 থেকেও বেশি নাম দীক্ষা সেন্টার আছে, তো সেখানেও আপনারা যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।